পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে কতগুলো নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এতদিন আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সবাই এখানে আবেদন করতে পারত, কিন্তু শুধুমাত্র এই ভিডিওটির জন্য পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের বাসিন্দারা একমাত্র আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, বয়সসীমাই বা কী থাকলে এখানে আবেদন করা যাবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। Purva Medinipur district has published 2 notifications on its official website in which the superintendent, cook and helper post have been filled temporarily. অর্থাৎ এখানে সুপারিনটেন্ডেন্ট, কুক এবং হেল্পার পোস্টের জন্য কিন্তু আবেদনপত্র চাওয়া হয়েছে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফার্স এ গ্রেট অপরচুনিটি ফর রেসিডেন্টস অফ পাঁশকুড়া 1 ব্লক। অর্থাৎ শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া 1 ব্লকের জন্য এটা আবেদন করার যোগ্য। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট 2024 ভ্যাকেন্সি ডিটেলস। এখানে সুপারিনটেন্ডেন্ট প্রথমেই দেওয়া আছে। সুপারিনটেন্ডেন্ট পদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, এখানে 2টো শূন্য পদের জন্য। স্যালারি দেওয়া হবে 10,000 টাকা পার মান্থ। এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এখানে আবেদন করার জন্য। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট 6 মান্থ কম্পিউটার কোর্স সার্টিফিকেট, অর্থাৎ 6 মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট কিন্তু এখানে দেখাতে হবে। কুকের ক্ষেত্রে নাম্বার অফ পোস্ট এখানে 2টো কিন্তু শূন্য পদ রয়েছে। স্যালারি পাওয়া যাবে 7,000 টাকা পার মান্থ। এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম 8th গ্রেড পাস, অর্থাৎ 8 পাস করে থাকতে হবে। এক্সপিরিয়েন্স প্রায়ার কুকিং এক্সপিরিয়েন্স ইন ম্যান্ডেটারি, অর্থাৎ যদি কেউ অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। হেল্পারের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে নাম্বার অফ পোস্ট 2টো, স্যালারি পাওয়া যাবে 5,000 টাকা পার মান্থ। এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম 8th গ্রেড পাস, অর্থাৎ 8 পাস সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এক্সপিরিয়েন্স প্রায়ার এক্সপিরিয়েন্স প্রেফার্ড, অর্থাৎ অভিজ্ঞতা থাকলে তাদেরকে কিন্তু আগে সুযোগ দেওয়া হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট অ্যাজ অফ জানুয়ারি 1, 2024, অর্থাৎ জানুয়ারি 1 তারিখ 2025 সাল অনুযায়ী বয়স কাউন্ট করতে হবে। জেনারেলদের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে এখানে আবেদন করতে পারবে। SC STদের ক্ষেত্রে 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তার কিন্তু আবেদন করতে পারবে। ওবিসিদের ক্ষেত্রে 21 থেকে 43 বছরের মধ্যে থাকলে কিন্তু তারা আবেদনের যোগ্য। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অর্থাৎ PWBDর ক্ষেত্রে 21 থেকে 35 বছর, মিনিমাম 40% ডিসেবিলিটি রিকোয়ার্ড। রেসিডেন্সি ক্যান্ডিডেটস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ পাঁশকুড়া 1 ব্লক ইস্ট মেদিনীপুর, অর্থাৎ যেটা আমি পূর্বে বললাম যে পাঁশকুড়া 1 ব্লকের বাসিন্দা হতে হবে পূর্ব মেদিনীপুরের। রিক্রুটমেন্ট প্রসেস অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট 2024। এখানে রিক্রুটমেন্ট প্রসেস যেটা দেওয়া রয়েছে, দ্য সিলেকশন প্রসেস কনসিস্ট অফ এ রিটেন টেস্ট অ্যান্ড অ্যান ইন্টারভিউ, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে প্রার্থী বাছাই করা হবে। রিটেন টেস্ট থাকবে মোট 40 নম্বরের, এদের মধ্যে বাংলা থাকবে 10 নম্বরের, ইংলিশের ক্ষেত্রে 10 নম্বর, ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে থাকবে এখানে 10 নম্বর, জেনারেল নলেজের ক্ষেত্রে থাকবে কিন্তু 10 নম্বর। এই নিয়ে মোট 40 নম্বরের উপর পরীক্ষা হবে। ইন্টারভিউতে থাকবে 10 নম্বর। ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন দ্য কম্বাইন্ড স্কোর অফ দ্য রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ 50 মার্কস টোটাল, অর্থাৎ ফাইনাল সিলেকশন কিন্তু করা হবে রিটেন টেস্টে 40 নম্বর এবং ইন্টারভিউয়ের 10 নম্বর, এই 50 নম্বরের উপরে কে কত নম্বর পেল সেই অনুযায়ী। অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেওয়া রয়েছে। ডাউনলোড দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.purbamedinipur.gov.in, অর্থাৎ এই অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেওয়া আছে এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন যে ফরম্যাট আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডিটেলসে তোমরা নোটিফিকেশনটা পড়ে নিতে পারবে। সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন যে ফরম্যাট রয়েছে কিভাবে ফিল আপ করবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে, ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে ডিটেলসে ফিল আপ করতে পারবে। রিকোয়ার্ড ডকুমেন্টস যে যে কাগজপত্রগুলো এখানে চাওয়া হয়েছে, সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ নিজস্ব সিগনেচার সহ অ্যাড্রেস প্রুফের একটা ডকুমেন্টস লাগবে। এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট তার ডুপ্লিকেট লাগবে নিজস্ব সিগনেচার সহ। কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যারা SC ST OBC রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট চাওয়া হয়েছে। PWBD সার্টিফিকেট, যারা PWBD
হিসেবে আবেদন করবে তাদের কিন্তু পিডব্লিউডির সার্টিফিকেট চাওয়া হয়েছে। 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2টো পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ লাগবে। 1 পেস্টেড অন দ্য ফর্ম অ্যান্ড আদার অ্যাটাচড, অর্থাৎ একটা কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে একটা জায়গা রয়েছে, সেখান থেকে কিন্তু পেস্ট করে দিতে হবে, আর আরেকটা সঙ্গে দিতে হবে। সাবমিশন, সেন্ড দ্য কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম বাই রেজিস্টার্ড পোস্ট টু দ্য ফলোয়িং অ্যাড্রেস, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দেওয়ার পরে যে ঠিকানাতে রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে সেই ঠিকানাটা হলো অফিস অফ দ্য কালেকটিভ ডেভেলপমেন্ট অফিসার, পাঁশকুড়া 1 ব্লক, পোস্ট অফিস বালিডাংরি, পিনকোড নাম্বার 721139, ইস্ট মেদিনীপুর। অর্থাৎ এই ঠিকানাতে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টসগুলোকে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড বিটুইন ডিসেম্বর 23, 2024 অ্যান্ড জানুয়ারি 5, 2024 ডিউরিং অফিসিয়াল ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ ডিসেম্বরের 23 তারিখ থেকে জানুয়ারির 5 তারিখ 2025 পর্যন্ত কিন্তু তোমাদেরকে ডকুমেন্টসটাকে পাঠাতে হবে। সেটা একমাত্র সকাল 10টার থেকে বিকেল 5টার মধ্যে, অর্থাৎ যে ওয়ার্কিং আওয়ার্স আছে তার মধ্যেই কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। ইম্পর্ট্যান্ট নোট এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড আফটার দ্য ডেডলাইন অর থ্রু মোডস আদার দ্যান রেজিস্টার্ড পোস্ট উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ ডিসেম্বর 23 থেকে জানুয়ারি 5 তারিখের বাইরে অর্থাৎ জানুয়ারি 5 তারিখের পরে যারা রেজিস্ট্রি পোস্ট করে পাঠাবে সেই সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে গ্রহণ করা হবে না, পরিষ্কার করে কিন্তু নোটিফিকেশনে বলে দেওয়া আছে। নো ট্রাভেল অ্যালাউন্স উইল বি প্রোভাইডেড ফর অ্যাটেন্ডিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ পরীক্ষা দেওয়ার সময় যে সমস্ত ক্যান্ডিডেটরা উপস্থিত হবে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ তাদের জন্য কিন্তু কোনো ট্রাভেলিং অ্যালাউন্স অর্থাৎ গাড়ি ভাড়া কিন্তু দেওয়া হবে না। Important dates for Purbo Medinipur District Recruitment 2024. Start date for application submission December 23, 2024, অর্থাৎ যেটা আমি পূর্বে বললাম যে ডিসেম্বর 23 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম নেওয়া হবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন জানুয়ারি 5, 2025, অর্থাৎ জানুয়ারির 5 তারিখ পর্যন্ত 2025 সালের তোমাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হবে, জমা করতে হবে। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু ডিটেলসে নোটিফিকেশনটাকে তোমরা পড়ে নিতে পারবে ডাউনলোড করার পরে, এবং সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকেও ডাউনলোড করে নিতে পারবে এবং সুন্দরভাবে ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টসগুলো তার সাথে অ্যাটাচ করে দিয়ে একটা খামের মধ্যে মুখবন্ধ খামের মধ্যে করে দিয়ে রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি দরকারি বা প্রয়োজনীয় মনে হয় শেয়ার করে অবশ্যই দেবে বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে।